আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমনী সম্পর্কে বর্ণনা দিয়েছেন এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাকিকত সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু মাস পবিত্র রবিউল আউয়াল শরীফ, আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার শুভ আগমনের মাস। আজ থেকে প্রায় 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই ধরাধামে শুভাগমন করেছিলেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আমার নবীজি এই ধরাধামে তশরিফ আনয়ন করার আগে আপনারা জানেন জাহেলিয়ার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ নামে খ্যাত। সেই সময় মানুষের মধ্যে ছিল না কোনো মানবতা, মানবতা ছিল না, ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না। মানুষ ইজ্জত কাকে বলে, এহতরাম কাকে বলে সেটা জানতো না, বুঝতো না, মানত না। মানুষ হিংস্র পশুর মতো ছিল, গোত্রে গোত্রে মারামারি, কাটাকাটি, খুনাখুনিতে তারা লিপ্ত ছিল এবং এরা বিভিন্নভাবে পূজা পাঠে লিপ্ত ছিল। এক আল্লাহর কথা টোটালি তারা ভুলে গিয়েছিল। এই জাহেলিয়ার যুগে মানুষ যখন একেবারে চরম অধপতনের দিকে, একেবারে জাহান্নামের দিকে, তারা এক আল্লাহর পরিচয় পাচ্ছে না, আল্লাহর পরিচয় জানছে না। ঠিক সেই সময় আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহর মাহবুব নবীকে ধরাধামে পাঠিয়েছিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন যে আমি আল্লাহ তোমাদের কাছে আমার পক্ষ থেকে নেয়ামত পাঠিয়েছি। আমার নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানিতে বলেছেন নেয়ামত। কুরআনুল কারীমে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ জাল্লা শানু ইরশাদ করেন, ওই সময়কে স্মরণ করো যে সময় আমি আল্লাহ জাল্লা শানু তোমাদের কাছে আমার নেয়ামত পাঠিয়েছিলাম। কোন সময়? ইয কুনতুম আ'দাআন, যে সময় পরস্পরে তোমরা শত্রু ছিলে, এক গোত্র আরেক গোত্রকে সহ্য করতে পারতে না, এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষকে সহ্য করতে পারতো না, মারামারি, কাটাকাটি, শত্রুতামের মধ্যে সবসময় লিপ্ত থাকতো। আমার আল্লাহ বলেন, আমার নেয়ামত যখন আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, আমার এই নেয়ামত যখন তোমাদের কাছে পৌঁছে, আমার নেয়ামতের কারণে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার এই নেয়ামতের কারণে তোমরা যে শত্রু ছিলে, এক গোত্র আরেক গোত্রের দুশমন ছিলে, তোমরা শত্রুতামির কথা ভুলে গেছো। আমার মাহবুব নবী আমার এই নেয়ামতের দরবারে যখন তোমরা পৌঁছেছো, তোমাদের মধ্যে 120 বছর পর্যন্ত ধারাবাহিক দুশমনী, শত্রুতামি সব ভুলে গিয়ে আমার মাহবুব নবীর দরবারে এসে তোমরা পরস্পরে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গিয়েছিলে। ফাসবাহতুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ।
তাহলে যে নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, এটা কোরআনুল করিম সরাসরি কোরআনুল করিমে মহান রব্বুল আলামিন আমার নবীজিকে নেয়ামত বলতেছেন। আবার অন্যত্তরে নবীজিকে বলতেছেন রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে এই জুমার বর্ণনায়, জুমার আলোচনায় এত সময় নিয়ে আলোচনা করা সম্ভব হয় না, নতুবা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটার ব্যাখ্যা যদি করা হয় তাহলে প্রমাণ হয় আল্লাহর পেয়ারা মাহবুব, সবার আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জাল্লা শানহু সৃষ্টিকুলের শুরুতে সৃষ্টি করেছিলেন। যখন কিছু সৃষ্টি করেন নাই, আমার নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কেন? যেহেতু আমার নবীজির রহমত, যে জিনিস মানুষের কাছে প্রয়োজন হয় সেই জিনিসকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। যেমন আমাদের কাছে অক্সিজেনের প্রয়োজন হয়, আমার আল্লাহ বাতাস এটা আগে সৃষ্টি করেছেন। কারণ আমরা যদি দুনিয়াতে আসি, অক্সিজেন না থাকে বাঁচবো কিভাবে? মানুষ বাঁচতে পারবে না। এই জন্য বাতাস আগে সৃষ্টি। সৃষ্টিকুলের জন্য রহমতের দরকার, সৃষ্টিকুলের কাছে রহমতের প্রয়োজন। এই জন্য আমার আল্লাহ বলেন, মাহবুব নবী, আমি আপনাকে সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে বোঝা যাচ্ছে আমার নবীজি যখন রহমত, সৃষ্টিকুলের কাছে যখন রহমতের প্রয়োজন, তাহলে রহমতের সৃষ্টি সৃষ্টিকুলের শুরুতে। এটাই প্রমাণ হচ্ছে। তাহলে আল্লাহ জাল্লা শানহু নবীজিকে রহমত বলতেছেন, নবীজিকে নেয়ামত বলতেছেন, আল্লাহর মাহবুব নবীকে। তাহলে যে রহমত আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে নেয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এই নেয়ামত যেদিন দুনিয়াতে তশরিফ এনেছেন, ওই দিন তো অবশ্যই ইমানদারের জন্য ঈদের দিন হবে। এটা ইমানদারের জন্য কিসের দিন? ঈদের দিন। এ আমার নবীজির আগমন, এটা মিলাদুন নবী, নবীজির শুভাগমন। আরবিতে বলে মিলাদুন নবী। মিলাদ মানে হচ্ছে আগমন, জন্ম, এবং নবী শব্দের অর্থ নবী, নবীজির আগমন, নবীজির শুভাগমন। তাহলে নবীজির শুভাগমন যখন হয়েছে, তাহলে এইটা ইমানদারের জন্য সবচেয়ে বেশি খুশির দিন। তাহলে খুশি মানে হচ্ছে ঈদ। ঈদের বাংলা অর্থ কি? খুশি। কিন্তু আমাদের দেশে কিছু নামদারি মুসলমান এটাকে সহ্য করতে পারতেছে না। এটা ঈদ শব্দটা বাদ দেওয়ার জন্য অনেক পায়তারা করেছে, কিন্তু সুন্নি মুসলমান, আশেক রসুল, নবী প্রেমিকরা যখন সোচ্চার হয়েছে, তখন ঈদ শব্দটা আবার লাগাতে বাধ্য হয়েছে। তাহলে ইমানদার দুনিয়াতে আছে, আর আমরা দুনিয়াতে এসেছি আমার নবীজির কারণে। তাহলে নবীজির জন্য প্রয়োজন আমরা জীবনও দিতে পারি। এজন্য আলা হযরত কেবলা এরশাদ করেছেন হাদায়েকে বখশিশ শরীফের মধ্যে, যে হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কাটিয়েছিল। এটা হচ্ছে আল্লাহর কোরআন। আঙ্গুল নয়, হাত। আঙ্গুল কাটতে কাটতে তারা হাত পর্যন্ত কেটে ফেলেছিল, তাদের খবর হয় নাই। ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এই মিশরের নারীরা যখন তাদের হাতে লেবু দেওয়া হলো, হযরতে জুলেখা আলাইহিস সালাম বলেছিলেন, আমি যতক্ষণ হুকুম করব না ততক্ষণ লেবুর উপর ছুরি থাকবে, আর আমি যখন তোমাদেরকে বলবো তোমরা লেবু কাটো, তখন তোমরা কাটা আরম্ভ করবে। এইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পর্দার ভিতরে রেখে দিয়েছেন। উনাকে বলেছেন, হুজুর, আপনাকে যখন আমি বলবো আপনি পর্দা সরাইয়ে এদের সামনে উপস্থিত হবেন, আর আমি এদিকে তাদেরকে লেবু কাটতে বলবো। ঠিক যে কথা সেই কাজ। হযরতে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম পর্দা হটানোর সাথে সাথে জুলেখার নির্দেশ দিলেন, তোমরা লেবু কাটো। এইদিকে তারা লেবু কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে, আর এদিকে লেবু কাটতেছে। লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, হাত
নাই সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর তারা এরকম ফরিদ্দা হয়ে লেবু কাটতে গিয়ে তারা যে হাত কাটিয়েছিল, আল্লাহর কোরআন বলতেছে তাদের খবর হয় নাই। তারা বলেছিল হাশা লিল্লাহ, আশ্চর্য আশ্চর্য, ইনি তো মানুষ হতে পারে না, ইনি তো মালাকুন করিম, ইনি তো সম্মানিত ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেরেশতা বলেছিল। আর আলা হযরত কেবলা বলতেছেন আমার নবীজি তো ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কোত্থেকে বলতেছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৌন্দর্যের সাগর। এই সাগরের ফোঁটা হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। তাহলে আমার নবীজির সৌন্দর্যের সাগরের তরকা পেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে গিয়ে যদি হাত কাটতেছে খবর না থাকে, তাহলে আমার নবীজিকে দেখলে কি অবস্থা হবে? এজন্য আমার নবীজির উপরে বশরিয়তের কভার দিয়ে রেখেছিলেন। বশরিয়তের কভার, যেমন মনে করেন ইলেকট্রিকের তার আছে, এটা আমি ধরতে পারতেছি, কি কারণে? যেহেতু এখানে কি আছে, উপরে কভার আছে। এটা যদি খুলে দেওয়া হয় সরাসরি তারের মধ্যে হাত দেওয়া সম্ভব হবে না, মানুষ মারা যাবে, অ্যাক্সিডেন্ট করবে। আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল হাকিকত, আসল সৌন্দর্য যদি আমার আল্লাহ প্রকাশ করে দিতেন, তাহলে দলে দলে মানুষ মারাই যেতে থাকত। এজন্য আলা হযরত কেবলা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কাটিয়েছিল। আর আমার নবীর সৌন্দর্য দেখে শুধু হাত কাটায় নাই, নবীজির নামের উপর তারা গলা কাটিয়েছে। নবীজির নাম শুনেছে, নবীজিকে দেখে নাই, নবীজির এই ইসলামকে কায়েম করতে গিয়ে তারা গলা কাটিয়েছে, তাদের খবর ছিল না। हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश ते जना, हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश ते जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दान अरबो। या रसूल अल्लाह, আপনাকে দেখে নাই, আপনার নামের উপর আরবের যুবকেরা জীবন দিয়েছে, গলা কাটিয়েছে, তাদের খবরও ছিল না। তাহলে দেখেন এই নেয়ামত যে আমরা পেয়েছি, এই নেয়ামত যেদিন দুনিয়াতে তশরিফ আনছে, এই দিন আমাদের জন্য অবশ্যই কিসের দিন? ঈদের দিন। আর বাকি দুই ঈদ, এই সমস্ত নামদারি মুসলমানরা বলে ঈদ তো দুইটা, আরে দুইটা ঈদ, এই দুইটা ঈদও তো তোমরা পেয়েছো আমার নবীজির উসিলায়। নতুবা এই দুই ঈদ তো আগে ছিল না। জাহিলিয়ার যুগে অন্য কিছু পালন করা হতো, তারা যে অনিসলামিক কার্যকলাপ করত ঈদের আনন্দ করতে গিয়ে সেগুলা ক্যান্সেল করে দিয়ে আল্লাহর নবীজি বলেন ওই দুই ঈদের পরিবর্তে আমি তোমাদেরকে দুইটা ঈদ দিলাম, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এটাও তো দিয়েছেন আমাদের নবীজি। আর জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে হাদিস শরীফ, কেন? যেহেতু জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আদম আলাইহিস সালামের তাল্লুকের কারণে জুমা যদি ঈদের দিন হয়, তাহলে আমার নবীজি তো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম, তাহলে আদম আলাইহিস সালাম যেদিন সৃষ্টি হয়েছেন জুমার দিন, সেটা যদি ঈদ হতে পারে, তাহলে ইমামুল আম্বিয়া যেদিন দুনিয়াতে আসছেন এই যে কেন ঈদের দিন হবে না? হাজারো ঈদ মিলাদুন নবীর উপর কুরবান। এই জন্য বলতেছে निसार तेरे चहल पहल है पे हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी खुशियां मना रहे हैं। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুনিয়াতে এসেছেন এটা শুধু আমাদের জন্য ঈদের দিন নয়, হাজারো ঈদ এই ঈদের উপর কুরবান। আর এটা একমাত্র মানতেছে না, সেওয়ায়ে ইবলিস কে জাহাঁ মে সবই তো খুশিয়াঁ মানা রহে হ্যাঁ। কোন আশিক উনি হাদিসে পাকের অনুবাদ করতে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর সবকিছু উল্লাস করতেছে, আপনি দুনিয়াতে এসেছেন, তারা খুশিতে মতোয়ারা, শুধু একমাত্র নাখুশ হয়েছে ইবলিস শয়তান।
নাখুশ হয়েছিল কে? ইবলিস শয়তান। হযরত সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম দেখতেছেন যে আবু জেহেল এই ইবলিস জবল আবি কুবাইসের উপর গিয়ে পাথরের সাথে মাথা মারতেছে আর মাথার উপর আঘাত করতেছে। তার ছেলা সমন্দর যারা ছিল, তার অনুসারী যারা ছিল, অনুগত যারা ছিল, বলে বস আপনার কি হয়েছে? বলে এতদিন পর্যন্ত আমি মানুষদেরকে বিভিন্ন পূজা পাঠের মধ্যে লিপ্ত করাইছিলাম, মানুষদেরকে জাহান্নামগামী করেছিলাম, আর এই মানুষগুলাকে এখন যারা আছে তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য নবী তো তশরিফ নিয়ে আসছে। এখন আমার পরিশ্রম তো বেকার গেল, এই জন্য আমি মাথা মারতেছি। তাহলে আমার নবীদের আগমনীতে একমাত্র অসন্তুষ্ট ছিল কে? ইবলিস। তাহলে কি বোঝা গেল? কিয়ামত পর্যন্ত নবীজির ঈদে মিলাদুন নবীতে যারা অসন্তুষ্ট হবে তারা নবী প্রেমিক নয়, তারা শয়তানের অনুসারী। এই শয়তানের অনুসারীও থাকবে, কারণ শয়তান তো আছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলে আপনারা স্পষ্টভাবে বুঝে নিতে পারবেন মিলাদুন নবীর দিন অসন্তুষ্ট হয়েছিল শয়তান। তাহলে এখন যারা মুসলমান দাবি করে আবা কাবা যুদ্ধ করে বিভিন্ন চ্যানেলে মিলাদুন নবীর বিরুদ্ধে বলে, আপনারা একটা কথা জেনে নিতে পারবেন স্পষ্টভাবে যে এরা ইবলিস শয়তানের অনুসারী। এরা আলেম নামের কলঙ্ক, এরা ইবলিস শয়তানের অনুসারী। কারণ ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দিতে আসার সময় আলেমের সুরত নিয়ে আসে। আলেমের সুরত না নিলে মানুষকে ধোঁকা কেমনে দিবে? এই জন্য আমাদের দেশে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলে টেলিভিশনের মধ্যে, তারা একেবারে দরবেশের বেশ নিয়ে বসে। ইবলিস শয়তানের অনুসারী এগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এই জালেমদের থেকে আমাদের ঈমান আকীদাকে রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আপনারা বড় ভাগ্যবান। আপনারা জানেন আমি আলা হযরত কিবলার উরুস পাকে গিয়েছি। আমি প্রতি বছরই যাই, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, ইন্ডিয়ার যত সুন্নি উলামা, যত মাদ্রাসা ছাত্র আছে, এরা আলা হযরত কিবলার উরুসের মধ্যে এরা শরীক হয়, যার কারণে লক্ষ লক্ষ মানুষ আলা হযরত কিবলার উরুসের মধ্যে আসে। কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করলাম, এই যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে সাধারণ পাবলিক থেকে আলেম এবং মাদ্রাসা ছাত্র বেশি। আলেম এবং মাদ্রাসা ছাত্র আলা হযরত কিবলার উরুসের মধ্যে বেশি। যেদিকে যাবেন সেদিকে সুন্নি উলামা ইকরাম। কিন্তু আজ এত বড় নেয়ামত আমাদেরকে শাইন শাহ শ্রীকুট দিয়েছেন, আমি সেইখানে মনে মনে চিন্তা করতে যে হারে আজকে ইন্ডিয়ার আলেমরা আলা হযরত কিবলার জন্য কোরবান। আলা হযরত কিবলা যে ঈমান আকীদা হেফাজত করার জন্য কিতাব লিখে গেছেন, মানুষদেরকে বুঝিয়েছেন আজকে সুন্নিয়ত কি জিনিস, আকীদা কি জিনিস, এটা বুঝাতে সক্ষম হয়েছেন। বিদায় মসলকে আলা হযরতের উপর সবাই কোরবান এবং আলা হযরত কিবলার উরুসের মধ্যে তারা শরীক হয়। কিন্তু এই বাংলার জমিনে শাইন শাহ শ্রীকুটের যে অবদান আমাদের জন্য রয়েছে, কিন্তু আমরা সে অবদান যথাযথভাবে স্বীকার করতে পারতেছি না। আমি নিজেও বলি আমরা নাফরমান। আমরা নিজের চামড়া দিয়ে মুর্শেদে করিমের জুতা মুবারক সেলাই করে দিলেও তো হক আদায় হবে না। যে নেয়ামত আমাদেরকে শাইন শাহ শ্রীকুট দান করেছেন, আজকে এশিয়াকে এত দ্বীনি প্রতিষ্ঠান যদি না হতো, আজকে সুন্নিয়তের কি হাল হতো? দেখেন, একদিকে ইমাম আহলে সুন্নাত গাজিয়ে দ্বীনে মিল্লাত ওয়াইসুল করণী ইসানি খাজা বাঙ্গাল আশিক রাসূল শের বাঙ্গালা কিবলা কাবা জিহাদ করেছিলেন মাঠে ময়দানে। আর শাইন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ভিত্তি দিয়ে সুন্নিয়তের খেদমত করেছেন, সুন্নিয়তের কাজ করেছেন এবং সুন্নিয়তের দীক্ষিত করার জন্য কিয়ামত পর্যন্ত যেন একটা ব্যবস্থা করে দিয়ে গেছে। তাহলে আমরা শাইন শাহ শ্রীকুটের হক কতটুকু আদায় করতেছি? আমরা তো অনেক কিছু করার দরকার ছিল, যার উসিলায় এই নেয়ামত পেলাম, ওনার জন্য আমরা কতটুকু করতেছি? তো আপনাদের খেদমতে বলবো যে এবার যে জশ্নে জুলুস হবে, এই জশ্নে জুলুসের মধ্যে দেখিয়ে দিতে হবে, যদি পেপারের ভাষ্যমতে 40 লাখ 50 লাখ 60 লাখ মানুষ হচ্ছে, কিন্তু এইবারের জশ্নে জুলুস আমাদেরকে প্রমাণ করতে হবে এইবার আমরা লাখের ভিতর থাকবো না। এই বাংলার জমিনে শাইন শাহ শ্রীকুট যে অবদান আমাদের
জন্য রেখেছেন। এবং হুজুরে কেবলা গৌসে জামা সৈয়দি মুর্শিদি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নেয়ামত জশ্নে জুলুস আমাদেরকে দিয়েছেন, এটা আমরা লাখের ভিতর সীমাবদ্ধ রাখতে চাই না, এটা আমরা কোটি ছড়িয়ে দিতে চাই। এবার এবারের জুলুসের মাধ্যমে আমাদেরকে বাতিলদের সামনে এটা প্রমাণ করতে হবে, বাতিলদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে আমাদের জুলুসের মাধ্যমে। কারণ বাতিলদের যত বাতুলতা, বতাকিদের যত প্রচার প্রসার, এরা যত কিছু করে, সাগরের মধ্যে যখন জোয়ার আসে, সাগরের জোয়ারে ময়লা আবর্জনা সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। অনুরূপ ভাবে এ সারা বছর বাতিলরা যে ধরনের দুষ্টামি করেছিল, বতাকিদার তারা বীজ বপন করেছিল, এই বতাকিদার ময়লা আবর্জনা তারা ছড়িয়েছিল, এই জশ্নে জুলুসের মাধ্যমে আমরা এগুলো পরিষ্কার করে দেব। সুন্নি আকীদা কি জিনিস আমরা এবার দেখিয়ে দেব। আমরা কুটি ছড়িয়ে দিতে হবে এবং বাতিলদেরকে বলতে হবে সুন্নিয়তের বিরুদ্ধে, ঈমানদারের বিরুদ্ধে, ঈমান আকীদার বিরুদ্ধে কোন কিছু করে বাংলার জমিনে তারা টিকে থাকতে পারবে না। এটার প্রথম প্রমাণ হচ্ছে তারা একটু করে নাড়া দিয়েছিল যে ঈদটা ক্যান্সেল করে দিয়ে শুধু মিলাদুন্নবী লিখেছিল। কিন্তু আপনারা যখন সোচ্চার হয়েছেন, ওলামায়ে কেরাম যখন সোচ্চার হয়েছে, তখন ঈদটা আবার লাগাতে বাধ্য হয়েছে। কারণ আমরা জানি চোর চুরি করে গৃহস্থের অবস্থা বুঝে। গৃহস্থ যখন ঘুমের গুড়ে থাকে তখন চোর খুশি হয়ে যায়, গৃহস্থ ঘুম আছে, ঘরের মালিক ঘুম, আমরা ইচ্ছে মতো চুরি করতে পারবো। আর গৃহস্থ যখন, ঘরের মালিক যখন সজাগ থাকে তখন চোর ঢুকতে পারে না। আমাদের ঘুমানোর সময় নাই, আমরা সব সময় সজাগ থাকতে হবে ঈমান আকীদা রক্ষা করতে হলে। এবং পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসতেছে, আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুরা যারা দুনিয়াতে এসেছে এবং নতুন প্রজন্ম যারা আসতেছে, তাদেরকে আমরা সুন্নিয়ত কি জিনিস এটা শুরু থেকে আমরা বুঝাইতে থাকবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আপনাদেরকে বলবো, আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা ঘরের জন্য কর্তা। আমার নবীজি ইরশাদ করেছেন প্রত্যেকে আপন আপন জায়গার মধ্যে কর্তা। আপনারা দায়িত্ববান, আমি আমার পরিবারের জন্য কর্তা, আপনারা আপনাদের আপন আপন পরিবারের জন্য কর্তা। আপনাদের পরিবারের ছেলে মেয়ে বিবি বাচ্চারা কিভাবে চলতেছে, কোন পথে চলতেছে, কোন আকীদা পোষণ করতেছে, এগুলা দেখাশোনা করা এটা আমাদের প্রত্যেকেরই ঈমানি দায়িত্ব। আমি হুজুরে কেবলার মুরিদ, আমি এখানে বসে থাকলাম, শাহিনশাহ শ্রীকুট হুজুরে কেবলা তসরিফ আনলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলাম, আমি সব কিছু বাদ দিয়ে আমি হুজুরে কেবলার দরবারে চলে আসলাম। হুজুরে কেবলার প্রোগ্রাম যেখানে হচ্ছে সেখানে গেলাম, জশ্নে জুলুসে আসলাম। ওইদিকে আমার ছেলেটা আলা হাদিস হয়ে গেছে, ওইদিকে আমার ছেলেটা অন্য কোনো বাতিল ফেরকার মধ্যে চলে যাচ্ছে, অথবা আমার ছেলে নাস্তিক্যবাদের দিকে চলে যাচ্ছে, অথবা আমার ছেলে মাদক সেবী হয়ে যাচ্ছে। তাহলে আমি যে হুজুরে কেবলার দরবারে বসে থাকলাম, তাহলে এটার কি ফায়দা হলো? শুধু আমি বসতে হবে না, আমার ছেলেকেও বসাইতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা তো হুজুরে কেবলার দামন ধরেছেন, আপনাদের সন্তানদেরকেও বলবেন হুজুরে কেবলার দামন ধরে ফেলার জন্য। এই আল্লাহর ওলির দামন ধরলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈমান আকীদা হেফাজত করার একটা বড় উসিলা হয়ে যাবে। নতুবা ঘরে ঘরে দ্বন্দ্ব। আজকে অনেক পরিবার, আমার হুজুরে কেবলার মুরিদানদের মধ্যে অনেকে আছে যে বাবা সুন্নি, একেবারে টনাটন সুন্নি, একেবারে হুজুরে কেবলার মুরিদ, হুজুরে কেবলা সবক সব আদায় করতেছে, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। কি? ওই ছেলে বাতিল হয়ে গেছে। এইরকম অনেকের শুনেছি আমি। কেন আপনারা খবর নিচ্ছেন না? খবর রাখতে হবে। আর তাদেরকে এই মাসিক তরজুমান পড়তে দিবেন। মাসিক তরজুমান যদি ঘরে ঘরে রাখেন, বলবেন আপনার ছেলে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বলে সিলেবাসের বই যেগুলো আছে সিলেবাসভুক্ত বই পড়ার সাথে পাশাপাশি এই মাসিক তরজুমানটা একটু পড়বে। প্রয়োজনে আপনি পাশে ডেকে এনে
তর্জুমানের এটা শুরু থেকে শেষ পর্যন্ত, আজকে 1, 2, 3 পৃষ্ঠা, কালকে 3, 4 পৃষ্ঠা, এইভাবে পরে পরে এখানে প্রশ্ন উত্তর আছে, বিভিন্ন আকীদার মশাইল আছে, এগুলা পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন, প্রয়োজনে নিজের সামনে এগুলা পড়ার জন্য বলবেন। দেখবেন আপনার ছেলে আপনার অনুসারী থাকবে, আপনার অনুগত থাকবে, বাতিল আপনার ছেলেকে ধ্বংস করতে পারবে না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমার হুজুর কেবলা আলম ইনশাল্লাহ তশরিফ আনতেছেন। তো এটা আমাকে আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল মহোদয় বলেছেন যে এটা পেপারের মধ্যে দেওয়া হবে কোন সময় হুজুর কেবলা তশরিফ আনতেছেন এবং হুজুর কেবলার সফরসূচি, এটা ওনারা পেপারের মাধ্যমে আঞ্জুমানের পক্ষ থেকে দেওয়া হবে, আপনাদেরকে টাইমলি জানিয়ে দেওয়া হবে। বিশেষ করে আপনারা এই জুলুসের জন্য প্রস্তুতি নিয়ে নেন। ঢাকার জুলুস আগামী জুমাবার। ঢাকার জুলুস কবে? আগামী জুমাবার। এই আগামী জুমাবারে ঢাকার জুলুসও সেইভাবে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ঢাকার জমিনে আপনাদেরকে বর্তমান সরকারকে দেখিয়ে দিতে হবে ঢাকার জমিন যে সুন্নিয়তের দখলে আছে। রাজধানী সুন্নিয়তের দখলে, বাতিলদের দখলে নয়, এটা আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। এইভাবে আপনারা ইমানি জজবা নিয়ে ঢাকার জুলুসে যাবেন। আর চট্টগ্রামের জুলুস সোমবার, জুমাবারের পরের সোমবার চট্টগ্রামের জুলুস ইনশাল্লাহ আমার হুজুর কেবলা আলমের সদারত হবে। আল্লাহ পাক যদি আমাদেরকে হুজুরে কেবলার এই নূরানি চেহারা দেখার সৌভাগ্য আমাদের নসিবে রাখেন, অবশ্যই আমরা দেখব। আর আমরা আল্লাহর দরবারে চাইব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আলে রসুলের নূরানি চেহারা আল্লাহর পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের মধ্যে যাতে আমরা দেখতে পাই। একদিকে জিন্দা নবীর জুলুস, হায়াতুন নবীর জুলুস, একদিকে মিলাদুন নবীর জুলুস, অপরদিকে জুলুসে সদারত করবেন নবীজির আওলাদ। নবীজির আওলাদ এই জুলুসের মধ্যে আপনারা জানেন শুধু আমাদের পীর ভাইয়েরা, গৌসে কুমির ভাইয়েরা নয়, এখানে বিভিন্ন দরবারের মুরিদরা পর্যন্ত আপামর সুন্নি জনতা এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, প্রবাস জীবন অনেকে আছে ঈদের চাঁদে ছুটি কাটায় না, রোজার ঈদে আসে না, কোরবানির ঈদে আসে না। না, আমি কোরবানির ঈদে যাব না, রোজার ঈদে যাব না, ফ্যামিলির কাছে টাকা পয়সা পাঠিয়ে দেয়, আপনারা যা যা ক্রয় করার এগুলা ক্রয় করে নিন, আমি আসবো মিলাদুন নবীর জুলুসে। অনেক ভাই আছে শুধু মিলাদুন নবীর জুলুসের জন্য আসে, বছরে একবার ছুটি নিয়ে মিলাদুন নবীর জুলুসে আসে। কেমন ইমানদার, অন্তরের মধ্যে নবীজির কেমন প্রেম দেখেন। যেহেতু ওনারা বুঝে গেছে দুই ঈদ, শুধু ঈদ দুটা নয়, দুই ঈদেরও সেরা ঈদ রয়েছে মিলাদুন নবীর ঈদ। এটা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আমার কথা নয়, হয়তো অনেকে বলতে পারে এগুলো উনি মিম্বরে বসে এগুলো বলতেছেন আর কি, ওনাদের দরবারের কথা ওনারা বলবেন না, এরকম অনেকে বলতে পারে। আরে না, এটা আমার কথা নয়। আজকে অনেকে বলে যে এই মিলাদুন নবী তো সৌদি আরবের মধ্যে নাই, ঈদে মিলাদুন নবী সৌদি আরবে পালিত হচ্ছে না, অথচ ইসলাম সেখান থেকে আসছে। যারা এই কথা বলে ইসলাম সৌদি আরব থেকে আসছে, মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আসছে, সেখানে তো মিলাদুন নবীর জুলুস নাই, সেখানে তো মিলাদুন নবীর এরকম চর্চা নাই, সেখানে তো 12ই রবিউল আউয়াল এভাবে পালিত হয় না। আমি বলবো এই ইসলাম যে আমাদের কাছে এসেছে, ইসলাম 1924 সালের পর আসে নাই, 1924 সালের পর আসে নাই, ইসলাম 1400 বছর আগে আসছে। কথা খুব বুঝে নিবেন, ইসলাম আসছে 1400 বছর আগে। আর এগুলা সব সময় এগুলা ছিল, আপনারা দেখেন হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, কারো ইন্তেকাল 200 হিজরি, কারো ইন্তেকাল 300 হিজরি, কারো ইন্তেকাল 400 হিজরি, কারো ইন্তেকাল 500 হিজরি, কারো ইন্তেকাল 600 হিজরি, কারো ইন্তেকাল 700 হিজরি। ওনারা বড় বড় কিতাব লিখেছেন যে মিলাদুন নবীর উপর, যে মক্কা শরীফ মদিনা শরীফ, শুধু তাই নয় সমগ্র আরব বিশ্বে এই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালিত হতো। নজদি হুকুমত আসার পর থেকে এটা কি হয়েছে, বন্ধ হয়েছে। নতুবা এর আগে মিলাদুন নবী ছিল, শুধু ছিল তাই নয়, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ফুয়ুজুল হেরামাইনের মধ্যে লিখতেছেন, আমি তো
একবার মিলাদুন্নবীর সময়, মিলাদুন্নবীর তারিখে আমি মক্কা শরীফ ছিলাম, দেখতেছি সেখানে মানুষ মক্কা শরীফের মধ্যে মিলাদুন্নবী পালন করতেছে। কোথায়? আমার নবীজি যেখানে তশরিফ এনেছিলেন, যেটাকে লাইব্রেরি বানানো হয়েছে, সেই জায়গার মধ্যে বিশাল করে মিলাদুন্নবীর আলোচনা হচ্ছে। এগুলা সব ছিল। ইমাম শামসুদ্দিন জজরি বলেন, ইমাম ইবনুল জৌজি বলেন, হযরতে ইমাম আসকালানি বলেন, ইমামে কাসকালানি বলেন, হযরতে ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, হযরতে মোল্লা আলী আল কারি বলেন, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, হযরত ইবনে হাজার হাইতামি বলেন, হযরত ইমামে আবু জাফর বরজনজি বলেন, এগুলোর নাম যেগুলো নিচ্ছি এগুলো জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ওনারা মিলাদুন নবীর উপর বড় বড় কিতাব লিখেছেন। মিলাদুন নবী পালন করা এবং মিলাদুন নবীর গুরুত্ব, মিলাদুন নবীর ফজিলত কোন কোন কিতাবে আছে, আমি যদি আপনাদের সামনে একটা জুমায় যদি শুধু বলতে যাই, আমার এই 45 মিনিটের তকরির শেষ হবে না। মিলাদুন নবীর উপরে এই কিতাব লিখেছেন ইনি, উনার জন্ম এত, এন্তেকাল এত, এইভাবে আমি একটা 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 বলতে গেলে আমাকে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে এগুলো বর্ণনা করতে। এতগুলো কিতাব আছে মিলাদুন নবীর উপর। তারপরও বাতিলরা মানে না, মানবে না, কারণ এদের নসিবে এটা নাই। কারণ নসিবে থাকতে হবে। আজকে আমাদের দেশে অনেক বিধর্মীরা এরও জানে যে ইসলাম সত্য ধর্ম। বিধর্মীরা বলে না ইসলাম সত্য ধর্ম, এরও জানে, এরও মানে, কিন্তু ইসলাম কবুল করতেছে না। কেন? ওই পারিপার্শ্বিকতার কারণে। পারিপার্শ্বিকতার কারণে ইসলাম কবুল করতেছে না। অনেকেই কিন্তু যারা বুঝে তারা চলে আসে। অনুরূপভাবে এই সমস্ত বাতিল ফেরকারা আগে থেকে না মানতে এদের একটা অভ্যাস হয়ে গেছে, এবং এরা হয়তো কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এরাও জানে যে মিলাদুন নবী এটা হক। এবং এতগুলো কিতাবের কথা আমি যে বলতেছি, এই কিতাবগুলো তারাও পড়ে, কিন্তু তারা পড়ার পরও তারা বিরুদ্ধে কেন বলে? কিন্তু ইদানিং আবার দেখতেছি কিছু কওমি আলেমরা মিলাদুন নবীর পক্ষে বলতেছে। ইদানিং আবার দেখতেছি অনেক কওমি আলেম দেখতেছি মিলাদুন নবীর পক্ষে কথা বলতেছে, ঈদে মিলাদুন নবীর পক্ষে সুন্দর সুন্দর কথা বলতেছে। কারণ কিতাবে আছে, এরা না বলে কোথায় যাবে? এরা বলতেছে আমরা এতদিন লুকায় রাখছি, এখন লুকায় রাখার আর সময় নাই, এখন আমরা লুকায় রাখলে আমরা মানুষের কাছে ধিক্কার পাচ্ছি, এখন আমরা মিলাদুন নবীর পক্ষে গেলে মানুষের মায়া পাবো। এই জন্য তারা আস্তে আস্তে যাই হোক যেভাবে আসুক আমরা ওয়েলকাম জানাই, তাদেরকে স্বাগত জানাই যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসবে। কারণ সুন্নিয়তের আকার, সুন্নিয়তের ময়দান এটা অনেক বড়। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত যে তৈরি করেছেন, জান্নাত এটা ছোট জান্নাত নয়, অনেক বড় জান্নাত। এই 8খানা জান্নাত এটা বিশাল। এখানে যদি আল্লাহ সৃষ্টির যত ইনসান আছে সবাইকে জান্নাত দিলেও জান্নাতের জায়গা আরো অনেক খালি থাকবে। এই জন্য জান্নাতে যদি নসিবে থাকে অবশ্য সঠিক পথে তারা চলে আসবে। আমরা তাদেরকে সবসময় দাওয়াত দিচ্ছি যে সুন্নিয়ত এটা হকের উপর আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই একমাত্র হক দল, বাকি যারা আছে এগুলা ঠক এবং বাতিল। এই জন্য ওই তাদের লোকেরও তারা নিজেদেরকে কি দাবি করতেছে ইদানিং বলেন না, তারা তরিকতপন্থী দাবি করতেছে, তারা সুন্নি দাবি করতেছে, তারা এই হকপন্থী দাবি করতেছে, তারাও দাবি করতেছে। করুক, আস্তে আস্তে আকীদা শুধরাই ফেললে তো আর কোনো অসুবিধা নেই, চলে আসতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত এটা বুঝে যথাযথ পালন করে, এবং আল্লাহ যথাযথ পালন করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন, আমিন। এবং এই যে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ঈমানদারের অন্তরে একটা খুশির আনন্দ, এটা ঈমানদার খুশিতে অন্তর ভরে গেছে। ঈমানদারের অন্তরের মধ্যে খুশির একটা তরঙ্গ এসেছে, জোয়ার এসে গেছে। এটা প্রত্যেকটা ঘরে ঘরে, এটা শুধু এখানে নয়, সারা বিশ্বের মধ্যে আপনারা দেখবেন ইদানিং তো আলহামদুলিল্লাহ সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় আছে। একটা মোবাইল যদি অ্যান্ড্রয়েড সেট আপনার কাছে থাকে, ইউটিউবের মধ্যে আপনি ঢুকেন, ফেসবুকের মধ্যে আপনি ঢুকেন, আরও ইনস্টাগ্রাম আরও কী কী আছে এগুলোর মধ্যে ঢুকেন, সারা পৃথিবীর খবর আপনার কাছে আসতেছে। মিলাদুন নবী প্রত্যেকটা জায়গায় সারা বিশ্বে মিলাদুন নবী পালিত হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সুন্দরভাবে আল্লাহর প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের দিন পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।